নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। লোকসভা নির্বাচনে অন্যান্য কেন্দ্রের পাশাপাশি সকলের নজর ছিল ব্যারাকপুরের দিকে। সাংসদ বিধায়ক ঠান্ডা লড়াই চললেও অর্জুন সিংই তৃণমূলের হয়ে লোকসভা নির্বাচনে লড়বেন। তৃণমূল কর্মীদের একাংশের এই আত্মবিশ্বাস এক ঝটকায় ভেঙে গেছে জনগর্জন সভায়। 2024 লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে টিকিট পেলেন পার্থ ভৌমিক। আর এই খবর পৌঁছতেই কার্যত হতাশ হতেই দেখা গেল অর্জুন সিংকে। তৃণমূল কংগ্রেস সেই অর্জুন সিং এর ওপর আস্থা রাখতে পারল না যে অর্জুন 1995 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কাউন্সিলর হিসেবে ভাটপাড়া পৌরসভা নির্বাচনে জয়ী হয়ে তার রাজনৈতিক যাত্রা শুরু করেন। এরপর 2001 সালে যোগদান করেন তৃণমূল কংগ্রেসে এবং ওই বছরই তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে রাজ্য বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পর ভাটপাড়া বিধানসভার দায়িত্ব পান। 2001 সাল থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে তিনি তার ভাটপাড়া বিধানসভা আসনে টানা 4 বার জিতেছেন। এরপর 2019 সালে দলের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিরোধ নিয়ে মার্চ মাসে অর্জুন সিং ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং বিজেপি প্রার্থী হিসেবেও ব্যারাকপুর সংসদীয় আসন থেকে 2019 লোকসভা নির্বাচনে জয়ী হন। এরপর 2022 সালে মে মাস ব্যারাকপুর শিল্পাঞ্চলে জুট মিল সমস্যা প্রসঙ্গে ভারতের বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের সাথে দেখা করলেও সেই বৈঠক ফলপ্রসূ না হওয়ায় ওই বছরই তৃণমূল কংগ্রেসে আবার ফিরে আসে অর্জুন। কথা ছিল লোকসভা নির্বাচনে টিকিট পাবেন, নিজেদের কথা রাখল না দল। হতাশার সুরে সেই কথাই বলতে শোনা যায় অর্জুন সিংকে। একই সঙ্গে সাংসদের বিশ্বাসে আঘাত দেওয়া মেনে নিতে পারছে না অর্জুন অনুগামী তৃণমূল কর্মীরা। প্রতিবাদে ব্যারাকপুর মেঘনা মোড় ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন অর্জুন সিং অনুগামী তৃণমূল সমর্থকেরা। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করলেন তৃণমূল সমর্থকেরা। দেখেন অবশ্যই ছবি। अरे भाई বাইট করা আছে, বাইট করা না এখন বাইট করো না। जिंदाबाद 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 আর কত কিছু চাই, কি ব্যাপার? আজকে অর্জুন সিংকে কথা দিয়ে অর্জুন সিংকে কথা রাখা হলো না, ওনার সঙ্গে বিশ্বাসঘাত করা হলো। কেন কেন ওনার সঙ্গে বিশ্বাসঘাত করা হলো? পার্থ ভৌমিক আর কি চাই? এটা পার্টি ভালো হচ্ছে,
আপনারা বলেন এটা পার্টি ভালো হচ্ছে, পার্টি ক্ষতি হলো, বড় ক্ষতি হলো, বিশাল ক্ষতি হলো। অর্জুন সিং বিজেপি থেকে জিতে এসে টিএমসিতে এসেছিল, ওনাকে কথা দিয়া দিদিমণি এনেছিলেন কি তোমাকে আমি টিকিট দেবো। কাল অবধি আজকে টিকিট আপনারা টিভিতে দেখিয়েছেন অর্জুন সিং টিকিট পাচ্ছেন, এরকম কি হলো কি টিকিট ওনাকে দেওয়া হলো না, কিসের জন্য? কি মনে হচ্ছে পার্থভূমি কি এখানে জিততে পারবে? পার্থভূমি কি অর্জুন সিং ছাড়া কেউ জিতবে না, অর্জুন সিং ছাড়া কেউ জিতবে না, কেউ জিতবে না। অর্জুন সিং এখানে আপনি পার্থভূমি বলছেন, তো পার্থভূমিকে তো নেতা এ করে মানে সাপোর্ট দিয়ে এখানে সিপিএম রাজত্ব ছিল, ওইখানে দাঁড় করিয়েছে। এরা আপনার মিডিয়ারা যে আছে জানেন, এইখানে 19-এর টিকিট দিল না, তো তখন বলছিল কি নেতা ভুল করেছে এমপি। এখন কি হয়েছে? এখন তো দলের আনিয়ে উনি বলেছিলেন কি আমি টিকিট দেবো, 1.5-2 বছর হয়ে গেল। কথা দিয়েছিলেন ডেলি কাজে, নিশ্চয় ধোকা দিয়েছে, বিশ্বাসঘাত তাকে বলে, ব্লান্ডার মিস্টেক। এখানে যদি অর্জুন সিংকে টিকিট দেওয়া যদি না দেয় তাহলে এই সিটটা হারাবে। আমরা দাবি, আমার সোহন চৌধুরী, আমাদের দাবি এখনো একদম তৃণমূল। উল্লেখ্য, উচ্চ নেতৃত্বের সঙ্গে যোগাযোগের পর ঘাসফুল শিবিরে অর্জুন সিং ফিরে এলো 2022 থেকে 2024-এ তৃণমূলে চলার পথ খুব একটা মসৃণ ছিল না অর্জুন সিং এর জন্য। সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী সহ রাজ চক্রবর্তী, পার্থ ভৌমিকদের মতো তৃণমূলের হেভিওয়েট নেতাদের বারংবার দেখা গিয়েছে অর্জুন সিং এর বিপরীত পথে হাঁটতে। তবে কি প্রথম থেকেই অর্জুন গড়ে অর্জুনকেই কোণঠাসা করা শুরু করেছিল তৃণমূল কংগ্রেস? এরপর কি করবেন অর্জুন সিং? এখনো পর্যন্ত ব্যারাকপুর লোকসভায় প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তাহলে কি আবার বিজেপিতেই ফিরছেন অর্জুন? 2019 সালে অর্জুন সিং লোকসভা নির্বাচনে 14,857 ভোটে হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীকে। 2024-এ ফের অর্জুন বনাম পার্থ হবে না তো? ব্যারাকপুর থেকে সুফল মজুমদার, 7 Navik নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 Navik নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।